السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসলিয়ান কিরাম, জিলহজ মাসের 25 তারিখ, জিলকদ মাসের 25 তারিখ আজকে 4 দিন পর জিলহজ মাস হবে। চাঁদের ব্যবধানে একদিন আগপিছ হতে পারে। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ফজর, এই সূরার প্রথম থেকে 5টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্য থেকে ঈমানদারকে অনেক কিছু আমল শিখার বিষয় আছে এবং জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে অবহিত করছেন। সেই হিসাবে মৌসুমি আলোচনা সব সময় বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা হয়ে আসছে। তো মৌসুমি আলোচনা করা এটা সুন্নত। যেই মৌসুমে যে আলোচনা আসবে সেই আলোচনাটা আল্লাহ রসুল করতেন। এই জন্য উম্মতকে সেই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য এই আয়াতটুকু তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের প্রেক্ষাপটে আমাদের জীবনে কিছু আমলের কথা আসবেন, যেগুলি করতে পারলে জীবনে অনেক সওয়াব, অনেক পুণ্যের অধিকারী হওয়া যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজর শব্দটার মধ্যে ফজরের কসম খেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন সূরার মধ্যেই কসম শব্দ ব্যবহার করেছেন। আর আল্লাহ পাকের কসম করা মানে আলোচনাটাকে খুব গ্রহণযোগ্যতা করা, আলোচনার গুরুত্ব আরোপ করা। এটা স্বাভাবিকভাবেই আকলমান বুঝে আসবে যে আল্লাহ পাকের কসম করার পিছনে কি হিকমত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু কথাই সব এইভাবে বলছেন, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ কসম শব্দ ব্যবহার করেছেন।
আর আল্লাহ পাকের কসমটা না করলেই কোনো অসুবিধা ছিল না। আল্লাহ রসুল বলেন, আলোচনাটা যেন খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক আমি আল্লাহ যেমন কসম করে আলোচনাটাকে তোমাদের সামনে গুরুত্ব দিয়েছি, তোমরাও সেটাকে শুনে নিজেদের জীবনে গুরুত্ব সহকারে শুনবে এবং আমল করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফজরের কসম করেছেন, ওয়াল ফজর। তাফসীর কারকেরা এই ফজর সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেছেন। কোন তাফসীর কারক বলতেছেন ফজর বলতে দিনের প্রথম। ফজর বলতে ফজরের নামাজ নয়, ফজরের সময় হয় যেই সময়টা, যেটাকে শোবে সাদেক বলা হয়। শোবে সাদেক থেকেই ফজরের সময় শুরু হয়। আর রাত্রের অন্ধকারকে দূরীভূত করে দিনের আলো চলে আসার আভাস শোনানো হয়। এই জন্য ফজরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিনের প্রথম ভাগে, কোন কোন হাদিসে বলছেন, দিনের প্রথম অবস্থাটা দেখেই বাকি অবস্থাটাকে অনেক সময় অনুমান করা যায়। আর প্রথম অবস্থাটা যার ভালো হয়, পরের অবস্থাটাও ভালো হবে। সেই হিসাবে কোন কোন তাফসীর কারকেরা ফজর বলতে প্রত্যেক দিনের ফজরকে বুঝাইছেন। অন্য মুফাসসির কারিগণ সাহাবায়ে কেরাম থেকে এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর থেকে আসছেন। তারা ফজর বলতে জিলহজের চাঁদের প্রথম 10টি দিনের ফজরকে বুঝাইছেন। জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে ঈদের দিনের ফজর পর্যন্ত যে 10টি ফজর হবে, এই 10টা ফজরের কথা এই আয়াতে ইঙ্গিত বহন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অন্য তাফসীর কারকদের রায় হচ্ছে অল ফজরের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলহজের প্রথম 10 দিন নয়, বরং শুধু ইয়াউমুল আরাফা, আরাফার দিনের ফজরকে মেনশন করে বোঝানো হয়েছে। 3টা তাফসীর পাওয়া গেল। কোন কোন তাফসীর কারকেরা প্রত্যেক দিনের ফজরকে বুঝাইছেন, কেউ জিলহজের চাঁদের প্রথম 10 দিনের ফজর বুঝাইছেন, আর অধিকাংশদের রায় হল জিলহজ চাঁদের 9 তারিখের ফজরকে বোঝানো হয়েছে। এবং তার প্রেক্ষাপটে আলোচনা নিয়ে আসছেন জিলহজের চাঁদের 9 তারিখের কসম আল্লাহ পাক কেন করলেন, তার দলিল এবং যুক্তি পেশ করা হয়েছে। অন্য অন্য জিলহজের চাঁদের 10 দিনের ফজর আর সারা বৎসরের প্রত্যেক দিনের ফজর, সেগুলার সাথে এর কিছু ব্যতিক্রম আছে, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার মানুষের সামনে রেখে দিলেন। প্রত্যেকটা দিনের আগে তার রাত্রের আগমন ঘটে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রোজা রাখলে আজকেই যে রাত্র, সেই রাত্রে আমাদেরকে সাহারি খেতে হবে, আমাদেরকে তারাবি পড়তে হয়, আজকেই চাঁদ দেখে সিদ্ধান্ত নিতে হয় আগামীকালের রোজা হবে কি হবে না। তার মানে হচ্ছে দিনের আগে রাত্রের আগমন ঘটে। এটা আল্লাহ পাক চলাচলি সিস্টেম অনুযায়ী আল্লাহ রাব্বুল ইজ্জাত এইভাবে বানিয়ে রাখছেন। প্রত্যেকটা দিনের আগে তার রাত্রের আগমন ঘটে, কিন্তু সারা বৎসরের মধ্যে এই কথাটুকু আল্লাহ পাক জানিয়ে দিলেন সকল মানুষকে। বিশেষ করে এই তাফসীর ওয়ালাদের রায় হচ্ছে যে আরাফার দিনের ফজরকে কেন মেনশন করে বলা হচ্ছে, যে প্রত্যেকটা দিনের আগে তার রাত্র থাকে, রাত্রের আগমন ঘটে, কিন্তু আরাফার দিন এমন একটা দিন, এই দিনটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা রাত্র দিয়েছেন। এই 2টা রাত্র আর পৃথিবীর মধ্যে কোনো দিনের সাথে নাই। তার আগের দিনের রাত্র ওই দিনের, পরের দিনের রাত্র ওই দিনের। বুঝতে পারে নাই অনেকে এখনো। প্রত্যেকটা দিনের আগে তার রাত হয়। যখন এই কথা আলোচনা আসে খুব মনোযোগ সহকারে শুনলে বোঝা যাবে। প্রত্যেকটা দিনের আগে তার রাত হয়,
সারা বৎসরের মধ্যে এই একটাই দিন আল্লাহ পাক এমন বানিয়েছেন যার কোনো রাত্র দুইটা, আর আরেকটা দিন আছে সামনে 10 তারিখের, যেটাকে বলা হয় সেই 10 তারিখের কোনো রাত নেই, আর ইয়াউমুল আরাফার দিনের রাত্র দুইটা। ব্যাপারটা জটিল। প্রত্যেকটা দিনের আগে রাত আসে, আর ইয়াউমুল আরাফার দিন এমন একটা দিন যেই দিনটার রাত্র দুইটা। সব সময় দিনের আগে রাত একটা পাই, আর এই দিনটার মধ্যে রাত দুইটা। আর 10 তারিখটা এমন একটা তারিখ যেই তারিখের কোনো রাত্রি নেই। বুঝার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর পয়গম্বর থেকে হাদিস নকল করে তিনি বলছেন, ইয়াউম আরাফার গুরুত্ব কত এটা আল্লাহ পাক বান্দাদের সামনে রাখার জন্য এই দিনের রাত্রকে, এই দিনের সকালের কসম খেলেন আল্লাহ পাক, ওয়াল ফাজর। তার মানে আল্লাহ পাকের কত মেহেরবানি, কত দয়া। দিনের আগে রাত্র আসে, এটা আমাদের অনেক সময় বোধগম্য নয়। আসলো আসলো, না আসলে নাই, অটোমেটিক সিস্টেম অনুযায়ী রাত আসতেছে, দিন আসতেছে, চলছে। কিন্তু বিশেষ করে যারা হজের মৌসুমে হজব্রত পালন করার জন্য যারা আরাফার ময়দানে উপস্থিত হবে, আরাফার ময়দানে উপস্থিত হচ্ছে, তাদের জন্য এই দিনটার ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ। সারা বৎসরের সমস্ত ফল উৎপাদন করেছিলাম, আর এটাকে বক্ষণ করার সময়টাই হলো ওই ইয়ামুল আরাফা। এই জন্য হাজী সাহেবদের কাছে এই দিনটার গুরুত্ব বেশি। আর মাসালাগত দিক থেকে আমরা জানি আল হাজ্জু ইয়ামুল আরাফা। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলতেছেন হজ কাকে বলে? হজ হচ্ছে আরাফার অবস্থানটাকে হজ বলে। তার মানে আরাফার অবস্থান যদি কারো না হলো তার হজ বাতিল। সবগুলির কাজা কাফারা করা যায়, কিন্তু ইয়ামুল আরাফার দিনের কোনো কাজা কাফারা নাই। দম দিলে চলবে না। বিশেষ করে তাওয়াফ জিয়ারা, যেটা হজের একটা বিশাল রুকুন, এটাকেও যদি সময়ের হিসাবে করতে না পারে, একটু পরে করলো, জরিমানা দিয়ে তার এটাকে আদায় করার একটু ব্যবস্থাপনা আছে। কিন্তু আরাফা আল হাজ্জু ইয়ামুল আরাফা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন হজ মানি হলো আরাফার অবস্থান। আর আরাফার অবস্থান শুরু হয় ঠিক দুপুর থেকে, বেলা যখন ঠিক হয় তার থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত আরাফার অবস্থান শুরু হয়। পুরা সময়টার মধ্যে অবস্থান করা ওয়াজিব। পুরা সময়ের ভিতরে যে কোনো 1 মিনিট সময় অবস্থান করা ফরজ। দুপুর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত পরিপূর্ণ সময়টার মধ্যে থাকা ওয়াজিব। যার কারণে সূর্য ডুবার আগে কোনো মানুষ আরাফা ত্যাগ করলে ওয়াজিব নষ্ট হবে, তাকে দম দিতে হবে। যার কারণে প্রশাসনিকভাবে চতুর্দিকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। সূর্য ডুবার আগে কোনো অবস্থাতে সেই ব্যারিকেড খোলা হচ্ছে না, কোনো মানুষ যেন ভুলও যেন বের হতে না পারে। আর পরিপূর্ণ সময়ের ভিতরে 1 মিনিট সময় যদি আরাফাতে কোনো একজন আল্লাহর বান্দা অবস্থান করতে পারলো, অসুস্থতা, হাসপাতালের বেডে তার খাটিয়াটা গাড়ির ভিতরে করে নিয়ে ওই জায়গা আরাফার ময়দানটা একটু ঘুরে আনতে পারলেই বাস তার হজের ফরজ আদায় হয়ে গেল। পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা দেখো তোমাদের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টা আদায় করার জন্য আমি আল্লাহ সিস্টেমটাকে সহজ করে দিয়েছি। যেহেতু 8 তারিখ দিবাগত রাত্র, 9 তারিখের রাত্রটা যেটা 8 তারিখ দিবাগত রাত্র, যেই রাত্রটা মিনার মধ্যে অবস্থান করা হয়, সেই হিসাবে এটা আরাফার দিনের 9 তারিখের রাত। 8 তারিখ দিবাগত রাত কোন তারিখের রাত? এটা 9 তারিখের রাত। তাইলে এই আরাফার দিনের রাত একটা পাইলাম, যেটা চলাচলিত নিয়ম অনুসারে সিস্টেম অনুযায়ী হয়।
9 তারিখ দুপুরের পর থেকে আরাফার অবস্থান শুরু। এখন মাগরিব পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা করলেন, আমার বান্দাদের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ বিষয়টা আদায় করতে যাইয়া কারো অসুস্থতা, কারো পেরেশানি, কারো অসুবিধা বিভিন্ন কিছু হতে পারে, আমি সময়টাকে আরেকটু লম্বা করে দেই যেন আমার বান্দার ফরজটা আদায় হয়। এই জন্য 9 তারিখ দিন পার হয়ে 10 তারিখ যেই সময়টা মুজদালিফার মধ্যে অবস্থান করা হয়, ওই মুজদালিফার অবস্থানের অর্থাৎ ফজরের শুবে সাদিকের আগ পর্যন্ত মুজদালিফার অবস্থান শুরু হয় না। মুজদালিফার অবস্থান ওয়াজিব শুরু হবে শুবে সাদিকের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। তাইলে শুবে সাদিক পর্যন্ত একটা বিশাল লম্বা রাত্র আছে। এই রাতটা আল্লাহ পাক দীর্ঘায়ু করে দিলেন, লম্বা করে দিলেন। যদি কোনো অসুস্থ মানুষ হাসপাতালের বেডে ছিল বা বুঝনেওয়ালা আত্মীয় স্বজন কোনো মানুষ, তাকে ঠিক 10 তারিখের আগের রাত, যেটা 9 তারিখ দিবাগত রাত্রির শুবে সাদিকের আগ মুহূর্ত যদি তাকে আরাফার ময়দানে ঘুরায় আনায়, রাসূল বলছেন তার আরাফার হজ আদায় হয়ে যাবে। ভালো করলেন না মন্দ করলেন? এই রাত্রটাকে 9 তারিখের রাত্রের সাথে গণ্য করে দেওয়া হয়েছে। তাইলে 9 তারিখের দিন আসার আগে রাত একটা পাইলাম স্বাভাবিকভাবে, আর 9 তারিখ দিন পার হয়ে শোবে সাদিকের আগ পর্যন্ত যেই সময়টা আমরা মুজদালিফার দিকে ছুটি, ওই সময়টাও অসুস্থ যে অজ্ঞান মানুষ যে হাসপাতালের বেডে আছে তার জন্য আল্লাহ সময়টাকে দীর্ঘায়ু করে লম্বা করে দিলেন। এই সময়ের ভিতরে যদি গাড়িতে ঘুরাইয়া তাকে যদি নিয়ে আসা হয়, তার হজের ফরজ আদায় হয়ে যাবে। এই জন্য 9 তারিখের রাত 2টা, 10 তারিখের কোনো রাত নেই। বুঝে আসছে কথাটা? না বুঝে আসলে কিছু করার নেই, আমি বারবার বলছি। আবার যাইয়া উল্টা বলবেন, হায় হায় ডিএটি হুজুর কি বলছে যে এই দিনের নাকি কোনো রাত নেই। বুঝে আসলো না। 9 তারিখের রাত 2টা আর 10 তারিখের কোনো রাত নেই। এই 9 তারিখের রাত 2টা, এটার গুরুত্ব এত বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল ফাজর, আমি কসম খাচ্ছি ওই ফজরের, যেই ফজরটা সারা পৃথিবীর জীবনে একটা বিরল ঘটনা, যেই তারিখের মধ্যে রাত 2টা রাখছি। এই ফজর, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা বান্দিরা ভালো করে শোনো, আমি কসম খাচ্ছি 10 রাত্রের। কয় রাত্রের কসম খাচ্ছে? 10টা রাত্র। এই 10টা রাত্র জিলহজের প্রথম থেকে নিয়ে হজের আপনার ঈদের দিন সকাল পর্যন্ত এই 10টা রাত্র, এই 10টা রাত্রের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই 10টা রাত্রের কসম কেন খাইলাম? সারা পৃথিবীর মধ্যে, সারা বৎসরের মধ্যে এই 10টা রাত্রির সমতুল্য আর কোনো রাত্রি আমি বানাই নাই। এই 10টা রাত্রি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। এই 10টা রাত্র আল্লাহর পয়গম্বর নবী দো জাহাঁ ফখরে মুজদাত তিনি বলতেছেন, উম্মতেরা শুনো, এই 10টা দিনের মধ্যে এক একটা দিনের যদি রোজা রাখি কেউ, এক একটা দিনে তার 1 বছর রোজার সমতুল্য সওয়াব আমলনামায় দেওয়া হবে। এক একটা রাত্রির ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। শবে কদরের ইবাদতের জন্য যেমন মানুষ পাগল হয়ে যায়, খায়রুম মিন আলফি শাহর বলছেন আল্লাহর পয়গম্বর, সরাসরি বলতেছেন এই 10 তারিখটার ভিতরে এক একটা রাত্রের ইবাদত যদি আল্লাহর কোনো বান্দা যদি করে থাকে, তার আমল নামায় এক একটা শবে কদরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। সেই সময়টা আসতেছে, খুব গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর পয়গম্বর বলেন, খাস করে এই 10টা দিনের ভিতরে
সাওম ইয়াম আরাফা। আল্লাহ রসুল বলতেছেন এই 10 দিনের ভিতরে প্রত্যেকটা দিনের রোজা তো এক এক বৎসরের সওয়াবের কথা, আর ইয়ামুল আরাফার দিনের রোজা আল্লাহ পাক বলেন তার সামনের 1 বৎসর এবং পিছনে 1 বৎসর, 2 বৎসরের গুনাহ মাফ করে দেওয়া হবে সরাসরি। 6 রোজার জন্য আমরা যেরকম ব্যস্ত হই, 6 রোজার উপরে যেমন হাদিস আসছেন, সেই হাদিসের মতো একটি গুরুত্বপূর্ণ হাদিস হইল এই জিলহজের চাঁদের এই তারিখের 9 তারিখ এবং এই 10 তারিখের সহ আপনার একদিন থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজাগুলোর গুরুত্ব ওর থেকে আরও বেশি, যেটাকে আল্লাহ রসুল বলে দিলেন যে সারা বৎসরের ভিতরে এত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ পাক আর বানান নাই, এবং এত গুরুত্বপূর্ণ রাত্র আল্লাহ বানান নাই। এবং যেই 10টা ও আতমামনাহা 10, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান এই 10টা রাত্র হইল ওই 10 রাত, যেই 10টা রাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 মাস রোজা রাখার পরে তিনি নতুন করে কুলি করে মুখ পরিষ্কার করে তুর পর্বতে আল্লাহ পাকের কাছ থেকে তিনি তাওরীত আনতে গিয়েছিলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মূসা আপনি 1 মাস রোজা রেখে মুখ পরিষ্কার করে আসছেন, আমি এটা পছন্দ করি না, আপনাকে আরও 10টা রোজা রাখতে হবে। 10টা রোজা রেখে আপনার শরীরের ক্লান্তি বোধ করে আপনার ফ্যাকাশে চেহারা নিয়ে আমার কাছে এই তাওরীত নিতে আসতে হবে। সেই 10টা দিন, যেই 10টা দিন মূসা আলাইহিস সালাম অতিরিক্ত আরও রোজা রাখলেন, সেই 10টা দিনের রোজা হইল এই ইয়ামুল হজ্জের এই 10 দিন। যার কারণে মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরীত আননের সেই সময়টার প্রেক্ষাপট আল্লাহ পাক বলেন এই 10টাকে আল্লাহ পাক আমার উম্মতের জন্য এত গুরুত্বপূর্ণ দিন দিয়েছিলেন, এত গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন যা পৃথিবীর অন্য কোন দিনকে দেন নাই। এই জন্য যারা রোজা রাখে, যারা চেষ্টা করে এই জিলহজের চাঁদের তারিখ হিসাব করে, কারণ চাঁদ সবসময় 29 হবে, হয়তো 30 হবে, এই দুইটার বিপরীত কোনো সময় আরবি মাস 31 কোনো দিন নেই। সেই অবস্থার থেকে যাদের মনের ভিতরে এই সওয়াবের আগ্রহ পয়দা হয় তারা এর থেকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন এই 10টা দিন এর মধ্যে বেশি বেশি করে তসবিহ পাঠ করা, বেশি করে জিকির করা, বেশি করে দুরুদ পাঠ করা, এই 10 দিনের অন্যান্য আমলের মধ্যে এই আমলগুলি এজাফা অতিরিক্ত করে দেওয়া, কাসরত করে দেওয়া। পাশাপাশি আল্লাহর পয়গম্বর উম্মতের উপরে দয়া পরবশ হয়ে তাকে একটা অতিরিক্ত আমলের জন্য রাস্তা দেখাইছেন। যারা জিলহজের মাসে কোরবানি করবে, কোরবানির সময় আল্লাহর পয়গম্বর বলছেন কোরবানির থেকে গুরুত্বপূর্ণ কোনো আমল মিন ইহরাকিদ দাম, হাদিসের মধ্যে আসছেন যে কোরবানির দিনে কোরবানির পশুর খুন ঝরানোর থেকে এত উত্তম আমল ওই দিনে আর কোনোটা নেই। এই কথা কার? আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন, কথা আল্লাহ পাকের কথা জানিয়েছেন রসুল। সমগ্র উম্মতের মধ্যে চলে আসছে ধারাবাহিক। এই ধারাবাহিকতাটা ইসলাম বিদ্বেষীরা তারা খুব ভালো করে আমাদের থেকে বেশি গবেষণা করে। যারা ইসলামের দুশ্মন, যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা সংখ্যালঘু, এরা মুসলমানদের এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব সহকারে তারা গবেষণা করে, যেটা আমরা মুসলমানরা করি না।
তারা গবেষণা করে দেখছে তাদের নবীর পক্ষ থেকে যেই গুরুত্ব দেওয়া হয়েছে এই গুরুত্বটা মুসলমান পারতপক্ষে কেউ কোরবানির থেকে বেঁচে থাকতে চাবে না, প্রত্যেকেই স্বেচ্ছায় সজ্ঞানে কোরবানি করার জন্য উদ্বুদ্ধ হবে। এই জন্য তাদের গায়ে জ্বালা। মুসলমান কত রকমের প্রশ্ন পিছনে অতীতে চলে আসছে, দেখে আসছি। একদিনে এতগুলি পশু জবাই করে দেওয়া হয়, এদের মায়া লাগে না? এবং বিশেষ করে হজের মৌসুমে 25 লাখ মানুষ যদি হয়, প্রত্যেকটা মানুষ কমপক্ষে একটা করে জানোয়ার জবাই করার ব্যবস্থা করে। হয়তো গরু বা উটের মধ্যে যে 7 ভাগ দেওয়া হচ্ছে, সেই তুলনা হিসাব করতে গেলে 25 লক্ষ মানুষ কেউ যেহেতু একটার অধিক কোরবানিও করে থাকে, দম দিয়ে থাকেন, বিভিন্ন অবস্থাতে দেখা যাচ্ছে 25 লক্ষ জানোয়ার জবাই হয়। এবং এতগুলি জানোয়ারের গোশত খাওয়ার সুযোগ নেই, এটা সবসময় সবার কাছে পৌঁছানোর সুযোগ হচ্ছে না, যার কারণে এদের খুব মায়া লাগতেছে। এতগুলি জানোয়ারের গোশত এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কি দরকার ছিল এতগুলি জানোয়ার জবাই করার? খুব মায়া কান্দরি লাগছে। এবং সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ পাশাপাশি অমুসলিম রাষ্ট্র, তারা যদি সংখ্যালঘুওয়ালাদের উপরে নির্যাতন না করে, তারাও চেষ্টা করে কমপক্ষে আমার ইমানটুকুকে আমি ফ্লাওয়ার করতে জন্য আমিও একটা কোরবানি করে আমি হক আদায় করি। কিন্তু সংখ্যাগরিষ্ঠ অমুসলিম অবস্থায় তারা সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাইয়া রাখে, আইন করে দিয়েছে যে আমার দেশে কোনো কোরবানি করা যাবে না। এই কারণে অনেক মুসলমান হাত পা বাঁধা থাকা অবস্থাতেও তার মনে খুব জল্পনা কল্পনা, খুব কষ্ট লাগতেছে, আমি এমন একটা দিন এই সওয়াবটা অর্জন করতে পারতেছি না। তো তারা এইভাবে করে মুসলমানদের কোরবানির পশুগুলি, জানোয়ারগুলি জবাই করা তাদের কাছে খুব কষ্ট লাগে। কোরবানির পশু যেরকম করে আমরা জবাই করছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সারা পৃথিবীকে তালাশ করলে দেখা যায় ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা মুসলিম জাতিকে কোরবানির পশুর থেকে বেশি করে জবাই করে করে তারা হত্যা করতেছে। এটা তাদের মায়া লাগে না? কোরবানির পশুর জন্য তাদের মায়া লাগছে, একটা মানুষের জন্য তাদের মায়া নাই। তাহলে তারা কোন মায়া বিড়ি করতেছেন? তাতে বোঝা যাচ্ছে আসলে এরা আসলে কোরবানির পশুর মায়া দেখাচ্ছে না, এদের উদ্দেশ্য হলো মুসলিমদেরকে কি করে হত্যা করা যায়, মুসলমানদেরকে পৃথিবীতে বিদায় করে দেওয়া যায়, এই ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত। সেই ষড়যন্ত্রের রূপ ধরে ইদানিং আল্লাহ পাকের তরফ থেকে একটা মুসিবত আমাদের উপর আল্লাহ দিয়েছেন, করোনা ভাইরাস। এটাকে পুঁজি করে ইসলাম বিদ্বেষীরা কত ষড়যন্ত্রে মাথা নাড়া শুরু করেছে। তারা ফতুয়া দিচ্ছে যে এই বর্তমান প্রেক্ষাপটে কোরবানির হাট বসানো যাবে না, কোরবানির পশু নিয়ে যে যত্রতত্র জবাই করা যাবে না, কি করে সংক্রামক থেকে বাঁচা যায়, এই সুবাদে করতে করতে কোরবানির পশুর হাট বসানোটাও কঠোর করে ফেলছে। অনলাইনে কোরবানির পশু কিনবেন, কয়জন মানুষ অনলাইনের সিস্টেম করে কোরবানির পশু কিনবে আর কোরবানির পশু তার বাড়িতে পৌঁছে দিবে, টাকাগুলি আত্মসাৎ না করবে, এটা কয়জন মানুষ পারবে? তার মানে হচ্ছে এমন একটা সিস্টেম তৈরি করে দেই যেটা কঠিন হয়ে যায়। মানুষ, স্বাভাবিক মানুষ যেন কোরবানির হাটে দেয়া কোরবানির পশু কিনতে না পারে, এই জন্য রাস্তাটাকে কঠোর করে দেই। মানুষ অটোমেটিক কোরবানির টাকা তারা খরচ করে ফেলবে অথবা দান করে ফেলবে, কোরবানি তাদের করা লাগবে না। মানুষকে সিস্টেমের মধ্যে ফেলে কোরবানির থেকে ফিরাবার জন্য এই দ্রুবী সন্ধি চলছে। আর আমাদের মন্ত্রী মিনিস্টাররা সরকার বাহাদুরও দেখাচ্ছে, অনলাইনে
জানোয়ার খরিদ করে পেপারে ফ্লাও করে দিচ্ছেন, বিশেষ করে ফ্লাওয়ার হয়ে যাচ্ছে পুরাপুরি। এখন এই ফ্লাও হয়ে যে মানুষ মরবে, আমিও খবরদার বাবা, করোনার মধ্যে আমি হাটে বাজারে যাব না, গরু কোরবানি করলাম না, কি করব? আমি গত সপ্তাহে বলছিলাম যে টাকাগুলি আমি দান করে দিয়ে দেই, এই ধরনের ফতুয়াটাও এখন চলে আসছে। আপনারা কি চিন্তা করছেন? আল্লাহ রসুল বলছেন ওই দিনে করে তার রক্ত প্রবাহিত করে যে সওয়াব পাওয়া যায়, এটা অন্য কোনো রাস্তায় সওয়াব কামাই করার ব্যবস্থা হবে না। মুসলমানদেরকে আজ বিভিন্ন জায়গায়, ওই জাপান গার্ডেন সিটি, আরো কত এরকম সিটি, সেগুলোর মধ্যে বিভিন্ন জাতের মানুষেরা বসবাস করে। যেমন আমাদের এখানে রূপায়ণ একটা আছে সিটি, এটার মধ্যে মুসলিম অমুসলিম বিভিন্ন জাতের লোকেরা বাস করে। এরা এখন লিখে দিচ্ছে সরকারের সাথে আতাত করে, তারা চেষ্টা করতেছে আমাদের এই সিটির মধ্যে যেন কোনো জবাই না হয়, গরু জবাই করা না হয়, আমরা সংক্রামিত হইয়া আমরা শেষ হয়ে যাব। এই জন্য তারা একটা পেপারে ঘোষণা দিয়েছে যে এখানে কোনোভাবে কোরবানি পশু জবাই করা যাবে না। বিভিন্ন এলাকায় যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা বাস করে, তারাও চেষ্টা করতেছে সেই এলাকাটার মধ্যে যেন এই সুতা দিয়া যেন মুসলমানের কোরবানি পশু এনে জবাই করা না হয়। যারা মনে রাখো, তোমরা সংখ্যালঘু মুসলিম কান্ট্রির মধ্যে, আমরা ভারতের মধ্যে বসবাস করি, আমাদের উপরে কত নির্যাতন করতেছো তোমরা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে আমাদের ভাইদেরকে কোরবানি করতে দিতেছ না। আমরা কিন্তু আদৌ বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য কোনোদিন আমাদের পক্ষ থেকে বাধা আসে নাই। আজকে তোমরা করোনাকে সুতা ধরে তোমরা আমাদের এত বড় একটা ইসলামিক একটা ইবাদত ঈদুল আজহা, এটাকে তোমরা কটাক্ষ করে কথা বলে বলে আজকে করোনা করে সেখানে মুসলমানরাও জানোয়ার জবাই করতে পারবে না, তোমরা সেইভাবে সরকারের দ্বারপূর্ণ হচ্ছ। আমরা বারবার সরকারকে জানাবো, মুসলমানদের ম্যান্ডেট দেখার চেষ্টা করেন। আপনি সংখ্যালঘুদের ম্যান্ডেট দেখে যদি কাজ করেন, অচিরেই আপনার গদি নষ্ট হয়ে যাবে, এই দেশ থেকে মানুষ আপনাকে ছিটকে ফেলে দিয়েছে। সংখ্যালঘুদেরকে খুশি করতে চান আপনারা, আর এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদেরকে এইভাবে করে নিষ্পেষিত করে দিবে বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মনেরা, খ্রিস্টান ইহুদি নাসারারা, তাদের চক্রান্তের মধ্যে, চক্রান্তের জালের মধ্যে পড়ে আমাদেরকে এইভাবে করে তারা নির্যাতন করবে। আর মুসলমানেরা তাদের জানোয়ার খরিদ করা বাদ দিয়ে কোরবানির টাকা এদিক সেদিক দিয়ে দিবে, হাটে যাবে না, বাজারে যাবে না। তা হতেই পারে না কোনোদিন। আমরা বাজারে যাব, আমরা কোরবানি করব ইনশাআল্লাহ, দেখি কার বাবা। যা মনে চায় তাই তোমরা করে দিচ্ছ। এখন মুসলমানদেরকে হাতের পুতুল বানাইতেছ। মুসলমান ইমানকে তাজা করো। এই পৃথিবীতে ইসলামের উপরে যত ষড়যন্ত্র চলছে, সমস্ত ষড়যন্ত্রের মূল একটা, মুসলমানকে তারা সহ্য করতে পারে না, তারা আল্লাহর নবীকে সহ্য করতে পারে না। তারা বিভিন্ন গত 2-3 বছর আগে পেপারের মধ্যে হজের আগে বা কোরবানির সময়ের আগে পেপারে দেখলাম যে একবার লম্বা একটা বিশাল লেখনী। লেখাটার দিকে নজর করে দেখি তারা একটা নতুন সূচনা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে সন্তানটাকে কোরবানি করতে চাচ্ছিলেন এবং প্রস্তুতি নিয়েছিলেন, তিনি কিন্তু ইসমাইল নয়, তিনি হলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে এটা কেমনে আসলো? পুরা কোরবানির পটভূমিটাকে তারা পাল্টিয়ে দিচ্ছে। তারা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যাকে কোরবানি করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে তিনি স্বপ্নে নির্দেশিত হলেন, সেই ব্যক্তিটা ইসমাইল আলাইহিস সালাম নয়, তিনি হলেন তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। এটা দেখে খুব চিন্তা করতে লাগলাম, গবেষণা করতে লাগলাম। গবেষণা করে করে দেখি এটার পিছনে মূল হোতা হল ইহুদি আর খ্রিস্টানেরা। তাদের সবসময় একটা কামনা ছিল যে আমরা
ইয়াকুব আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই দুইজন সন্তানের মধ্যে আমাদের ধারণা ছিল, আমরা তৌরিতে পেয়েছি, ইঞ্জিলে পেয়েছি, জবুরে পেয়েছি, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি, আখিরি জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে। সেই নবীটা কোরাইশি বংশে আসবে, আব্দুল্লাহর পুত্র হবে, সমস্ত বর্ণনাগুলি দেওয়া হয়েছে। তো তাদের কথা ছিল যে আমাদের সেই নবীটা আমাদের ইয়াকুবী বংশধারার থেকে আসবে, ইসমাইলি বংশধারায় নয়। ইয়াকুবী আলাইহিস সালামের বংশধারার থেকে তার 11 ছেলে ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনারা, সেটা ভিন্ন কথা। ইয়াকুব আলাইহিস সালামের খানদানের সূত্র একদিকে গেছে, ইসমাইল আলাইহিস সালামের খানদানের সূত্র আরেক দিকে গেছে। সমস্ত কোরআন এবং হাদিস চর্চা করলে দেখা যায় ইয়াকুব আলাইহিস সালামের, ইব্রাহিম ইসলামের ছেলে, দ্বিতীয় ছেলে প্রায় 14 বৎসর পরে প্রথম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করলেন তাকে। তার 14 বৎসর পরে আল্লাহ পাক তাকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান দিলেন এবং তাকে সুসংবাদ দিলেন। ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে কোরআন, তিনি পরবর্তী নবী হবেন, তার ঔরস থেকে সন্তানগুলি একের পর একে আসবেন, তিনি নবুয়তি করবেন, এই ধরনের কোনো ইঙ্গিত কোরআন ডাইরেক্ট দেন নাই। ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি তাকে নির্দেশ করা হয়েছে, তার নাম ইয়াকুব, তার বংশের মধ্যে নবী হবে। এই সূত্রটা আল্লাহ পাক কোরআনে বলছেন। সূক্ষ্ম কথা বুঝতে হবে। ইসমাইল আলাইহিস সালামের বংশধারার মধ্যে আরও নবী হবেন, তিনি আরও নবুয়তি করবেন, এগুলির কোনো কথা নাই। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের বংশের ব্যাপারে এই কথা কোরআন বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসমাইল আলাইহিস সালামকে, যেহেতু পরবর্তী তিনি নবী হবেন, আরও বংশ তার উৎপত্তি হবে, বাড়তে হবে, এই কথা বলেন নাই। এবং আল্লাহ পাক ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে, তার কলিজার টুকরার সন্তানকে জবাই করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ পাক এই দিক থেকে তার কলিজার টুকরার সন্তানকে জবাই করার নির্দেশ দিলেন। আর কোরআন বলতেছে এই সন্তান বেঁচে থেকে পরবর্তীতে আবার বিবাহ শাদী করবে, তার প্রজন্ম হবে, তারা আবার নবী হবে। তাইলে দুইটা কথার মধ্যে সাংঘর্ষিক হয়ে যায়। দুইটা কথার মধ্যে কি হয়? কারণ একদিকে আপনি মাওলা ওনার সন্তানকে জবাইয়ের জন্য বলেন, আবার ওই দিক থেকে তার সন্তান বংশোদ্ভূত যারা হবে তারা নবী হবে। এটা তো এক মুখে আল্লাহ পাকের একটা কথা দুই রকম হতে পারে না। এই জন্য তাফসীর কারকরা তারা বলছেন, যেহেতু ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক, এটা আল্লাহ পাক তাকে জবাই করবে না এবং দুম্বা দিবেন ইত্যাদি করবেন, সেগুলি ভিন্ন কথা। কিন্তু আল্লাহ পাকের নির্দেশিত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ 16 আনা প্রস্তুতি নিয়ে গেছিলেন কিনা? তাহলে তার মানে হচ্ছে এই সন্তান আর পৃথিবীতে বাঁচবে তো উনি বাঁচবে না, ওনার ওরসের সন্তান আসবে না, তিনি নবুয়তি করবে না, এটা আল্লাহ ভালো করে জানে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি বলছেন সে বেঁচে থাকবে, তার বংশের সন্তান আসবে, তারা সকলে নবী হবে। তাহলে ওনাকে কোরবানির কথা আল্লাহ কেমন করে বলেন? এই কোরআনের একটা আয়াতের প্রতি খেয়াল করলে এরা যে বিষোদাগার করতেছে, তাদের উদ্দেশ্য হলো, দেখা গেল পরবর্তীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা ইসমাইল আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে মানুষের প্রজনন হয়েছে, সন্তান পৃথিবীতে অনেক আসছেন, কিন্তু সেই বংশের মধ্যে একজনও আর নবী হন নাই। সর্বশেষ আপনার আমার নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বংশের মধ্যে একজন নবী আসছেন, যিনি একজন সারা নবীদের উপরে নবী, সারা মানুষের উপরে মানুষ। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশধারার মধ্যে পরবর্তীতে অগণিত নবী হয়েছেন। যে 11 জন ভাই ইউসুফকে
তারা গর্তে ফেলে দিয়েছিলেন, এরা সবাই কিন্তু তওবা করে আসার পরে আল্লাহ মাফ করে দিলেন, সবাই নবী হয়েছে। এখন তারা দেখলো যে আসলে ইয়াকুব আলাইহিস সালামের বংশধারার থেকে আমাদের ধারণা আমরা হইলাম, যেহেতু পরবর্তী যারা হইল আমরা ইহুদি নাসারারা, আমরা সেই বংশধারার থেকে আসছি, নবীটা পরজীবনে যে হবে আমাদের কথা হইল সেই নবীটা আমাদের বংশ থেকে হবে, কেন এটা ইসমাইলি বংশের মধ্যে যাবে এটা আমরা পছন্দ করি না। এই জন্য তারা এখন দীর্ঘ বৎসর পরে আইসা এটা ইসরায়েলি রাওয়ায়াত কিছু মানুষের মধ্যে ঢুকাই দিছে, তোমরা প্রচার করো যে এই কোরবানি যে তারা করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে করে নাই, তার সন্তান ইয়াকুবকে কোরবানি করছে। এর মানে আমাদের খ্রিস্টীয় মতবাদ, আমাদের ইহুদি মতবাদটা যেন সবার উপরে থাকে। বুঝতেছেন ব্যাপারটা? এই হলো তাদের হিংসার জাল। এই কারণে তারা সারা জীবন আল্লাহ রসুল এবং কোরআনে সরাসরি বার বলছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এ ইমানদারেরা, উম্মতে মুহাম্মাদিয়া, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, খবরদার খবরদার কোনোদিন ইহুদি নাসারাদের খপ্পরে পড়ো না, তাদেরকে মহব্বতের পাত্র বানাইও না, এদের ষড়যন্ত্রে পড়ো না। এরা আল্লাহর দুশ্মন, এরা রসুলের দুশ্মন, এরা ইমানদারের দুশ্মন, কিয়ামত পর্যন্ত তারা দুশ্মনী করে যাবে। তারা সেই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হইয়া এবার করোনা ভাইরাসের সময় সুন্দর পাইছে কি করে মানুষের মাথাটাকে নষ্ট করে দিতে পারি, যে খামাখা বাবা যেই করোনার কারণে তুমি বাবার কাছে যাও না, মায়ের কাছে যাও না, মাকে মাটি দাও না, বাবাকে স্পর্শ করো না, এই জন্য কোরবানির পশুর কাছে যাইবা, তুমিও আক্রান্ত হয়ে যাবে। এটাকেই সুন্দর একটা তার মহব্বতের পাত্র হইয়া ইঞ্জেকশন ঢুকিয়ে দিছে, মানুষ যেন কোরবানির থেকে সরে আসে। আর সেই ট্যাবলেট আমরা অনেকে খাওয়া শুরু করেছি, আমাদের মধ্যে চলে আসতেছে খামাখা কি দরকার বাবা, বাজারে যাবো, এত কষ্ট কিছু করব, আমরা এই টাকাটা গরিব দুঃখীকে দিয়ে দিন। ইমানদার মনে রাখো, খোদার কসম, তুমি কোটি কোটি টাকাও যদি দান করো আর কোরবানির পশু ওই দিন যদি একটা বকরি জবাই করে যে দান করবে তার সমতুল্য সওয়াবের ভাগী হতে পারবে না কোনোদিন। মানুষ কোরবানির পশু জবাই করবে না, আর এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম পালন করতেছি, এটা তো দেখার বিষয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বারবার বলছেন যে তোমরা এই দিনে তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে এই জানোয়ারটাকে দিয়ে তোমার পুলসিরাত পার করার, অতিক্রম করার সাওয়ারি বানাই দিবেন আল্লাহ পাক। সাম্মিনু যুহায়াকুম ফাইন্না ফিস সিরাতি মাতায়াকুম, সমস্ত সারা জীবনের কোরবানির সওয়াবগুলি একত্রিত হবে। কোরআন আল্লাহ পাক বলতেছেন তোমাদের রক্ত গোস্ত কিছুই আমার কাছে পৌঁছবে না, শুধু একমাত্র তোমাদের তাকওয়া আর ফরজগারিটা পৌঁছবে। এটাকে আমি সঞ্চয় করে একত্রিত করে এমন একটা জানোয়ার কিয়ামতের ময়দানে তোমার জন্য বানিয়ে দিব, সেই জানোয়ারটা দিয়া তোমাকে বাহন বানাইয়া তোমাকে এই বাহন দিয়া পুলসিরাত অতিক্রম করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ রসুল কি আমাদেরকে এগুলি ভুল তথ্য দিচ্ছেন? তা আমরা এখন এগুলি বাদ দিয়া জানোয়ার জবাই করা দরকার নাই, পশুর হাটের কাছেও যাবো না বাবা, আমাকে সংক্রামকে ধরবে। সারা দেশে এত বাজারের মধ্যে, কাঁচা বাজার, বিভিন্ন বাজারের মধ্যে, সমস্ত গার্মেন্টসে ছুটির সময় রাস্তাঘাটে মানুষ আর মানুষ দেখা যায়, অসুবিধা হয় না, কারণ কোরবানির পশু কিনতেই শুধু সংক্রামিত হবে, মানুষ করোনা আক্রান্ত হবে। এটা একটা মানুষকে বিশেষ করে অন্য রাস্তায় নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। কোরবানির পশু হাটগুলি বন্ধ করে দিচ্ছ, এই জন্য বড় আফসোস লাগে ভাইরা। সারা শরীর ব্যথা, ওষুধ দিব কোথা? চতুর্দিকে এখন ইসলামটাকে তারা টার্গেট করে, একে তীর মারতে মারতে ইসলামটাকে তারা সব এইভাবে করে ক্ষত বিক্ষত করে ফেলছে। আর ইমানদারেরা, তোমরা যদি সেই ক্ষত বিক্ষতের সাথে তোমরা যদি মলম লাগানো বাদ দিয়া তোমরা যদি তীরওয়ালার পক্ষে চলে যাও, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠ ধরার জবাব দিতে হবে। তুমি ইসলামটাকে ওই সময় এই মুহূর্তে মলম লাগাও, তুমি তীরওয়ালার পক্ষে যাইও না, ইসলামটাকে বুকে ধারণ করো।
আর এই পৃথিবীতে আল্লাহ রসুল বলছেন ঈমানটুকু নিয়ে বেঁচে থাকতে হলে শেষ জামানায় তোমাকে জ্বলন্ত আগুনের কয়লাটা হাতে রাখার থেকে বেশি কঠিন হবে। সেই পরিস্থিতির মধ্যে আমরা আসছি। এখন আমরা যদি নিজেরা যদি একেবারেই হাত পা ছেড়ে দেই তো বাস তারা তো খুশি যে আমাদের চক্রান্তের জালের মধ্যে তাদেরকে ফেলেছি। এই জন্য কোরবানির পশু কিনব, কোরবানির জানোয়ার জবাই করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সমর্থ যার উপরে ওয়াজিব না, রসুল বলেন সেও যদি চেষ্টা করে একটা ছোটোখাটো জানোয়ার কোনো 7 ভাগের 1 ভাগের সাথে আসে, তার জন্য যে সওয়াবটা বরাদ্দ হবে এটা অন্য আমলের দ্বারা করা সম্ভব না। এই জন্য আমরা চেষ্টা করব ইসলাম বিদ্বেষীদেরকে খুশি করব না, ষড়যন্ত্রের শিকার হব না, যত কষ্টই হোক না কেন। আপনারা জানেন হজের মৌসুমে সেইখানে আগে কোরবানিটা আমরা মিনার ময়দানে নিজে জানোয়ার কিনা এই জানোয়ারের স্তূপ এগুলোর মধ্যে উঠে উঠে জানোয়ার জবাই করছি। কারণ এটা আল্লাহ শুকর সেই 90 সাল থেকে আল্লাহ পাক নিতেছিলেন বাইতুল্লাহ। এই জন্য তখনকার জানোয়ার জবাইয়ের সিস্টেম ইত্যাদি যেটা যারা এরা আমাদের আগেও যারা গেছেন তারা যে সিস্টেম দেখেছেন পরেওয়ালার সেই সিস্টেম পান নাই। এত কষ্ট করেও জানোয়ার জবাই হচ্ছে এবং কি আনন্দ হাজির কাছে জানোয়ার জবাই করতেছি। হজ থেকে এখন বিশাল বড় একটা হক আদায় করতেছি। সেই অবস্থাগুলি আস্তে 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 সৌদি সরকার বিলুপ্তি করতে করতে এখন হাটগুলাকে নিয়ে গেছে বহু দূরে। এখন হাজি সাহেব সেই বেচারায় ওই রাস্তাও চিনে না। আর সেই দিন যে কি কষ্ট কোরবানি করতে, যারা কেউ হজ করছেন ঠিকই আছে কিন্তু কোরবানির মাঠে যান নাই, কোরবানি করতে যান নাই, আপনারা সেই কষ্ট বুঝবেন না। এটা নিজের জীবনে যেহেতু জিম্মাদার ছিল এই জন্য শত কষ্টের মধ্যে সাথীকে যেতে হয়েছে, সারা রাত পার হয়ে যায়, কত কষ্ট। এরপরেও আমরা কোরবানি করতে যাচ্ছি। কিছু কিছু এখন সরকার এইভাবে সিস্টেমটা করে হাজি সাহেব চিন্তা করছে বাবা এত কষ্ট করে আমার কোরবানি হলেই তো হলো, এই জন্য ব্যাংকে টাকা দেওয়ার একটা সিস্টেম তৈরি আসছে। আপনাকে কি সুন্দর একটা পদ্ধতি দিয়ে দিলেন, আপনাদের এই জানোয়ারগুলি জবাই হয়ে এগুলার গোশতগুলি সারা বিশ্বের মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যে তাদেরকে দেওয়া হবে, আপনি একটা সওয়াব পেয়ে যাবেন। ভালো একটা ওয়াজ ঢুকিয়ে দিছে। কিন্তু এখানে মাযহাবিয়তের প্রশ্ন আছে। তারা হাম্বলি মাযহাবের লোক, আমরা হানাফি মাযহাবের লোক, এবং সারা পৃথিবীর মধ্যে হাম্বলি মাযহাব বলেন শাফি মাযহাব বলেন সমস্ত মাযহাব থেকে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব, এবং হানাফি মাযহাবের অনুসারী সারা পৃথিবীর মধ্যে বেশি। তো সেই মাযহাব অনুযায়ী তাদের জানোয়ারের জবাইয়ের জন্য আগ পিছ হলে রুকুনগুলি হজের আর কানগুলি আদায় করতে যে আগ পিছ হলে কোনো অসুবিধা নাই। আর আমাদের হানাফি মাযহাবের মধ্যে তরতিব, আপনি কি নামাজের মধ্যে দাঁড়াইয়েই আগে 2টা সেজদা দিয়ে দিবেন, তারপরে রুকু দিবেন, তারপরে কেরাত পড়বেন, নামাজ হয়ে গেল না? কি করবেন? তো তারা বলতে চায় এরকমই যে নামাজে দাঁড়াইয়ে আগে 2টা সেজদা দিয়ে দিবেন, তারপরে রুকু করেন, এরপর কেরাত পড়েন, অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। তার মানে হলো আমি এটা একটা রেফারেন্স উদাহরণ পেশ করলাম। নামাজ যেরকম সিস্টেম অনুযায়ী একটার পর একটা তৈরি করতে হয়, আগে তাকবীরে তাহরিমা, তারপরে সানা, তারপরে কেরাত, তারপরে রুকু, এইভাবে তরতিব ওয়াজিব না? কোরবানির মধ্যেও হানাফি মাযহাবের মধ্যে আপনাকে বিভিন্ন আমলগুলি আদায় করার আগে আপনার কোরবানির পশু জবাইয়ের আগে কতগুলি আমল আছে, কোরবানির পশু জবাইয়ের পরে কিছু আমল আছে। আপনি এহরামটা খুলতে হলে, হালাল হতে হলে আপনাকে জানোয়ার জবাইয়ের আগে আপনি এহরাম খুলতে পারবেন না, হালাল হতে পারবেন না। ওনাদের মাযহাবে হলো জানোয়ার আগে পিছে জবাই হলে অসুবিধা নাই, আপনি আগে হালাল হয়ে যান, আপনার এই এহরাম খুলে ফেলেন, কোনো অসুবিধা নাই। তো এই অসুবিধা নাই মানে নামাজের মধ্যে যেরকম অসুবিধা আমরা মনে করতেছি, আমরা কোরবানির মধ্যে অসুবিধা মনে করতেছি, যার কারণে অধিকাংশ মানুষগুলি এখন এই মুসিবতের কারণে টাকাগুলি সব ব্যাংকে দিয়ে দিচ্ছে।
তারা মাযহাবের কথা খেয়াল করে না, মুসিবত থেকে বাঁচতে চেষ্টা করে, বাস আরামে সানন্দে। যেমন পাথর মারতেও যায় না, একজনকে টাকা দিয়ে দিছে, সুস্থ আরামে ঘরের মধ্যে বসে সিগারেট খায়, হ্যারেমে যায় না, আর বড় বড় হাজি সাহেব হইতেছে, আর আরেকজনকে দিয়ে পাথর মারাই দিছে। মাশাআল্লাহ, টাকার তো অভাব নেই। আর এরকম বহু হাজি সাহেব আছে, আমরা দেখছি, আপনারা দেখেন নাই। এই হাজি সাহেবদের মতো এরকম কোরবানির পশু তারা জবাই করবে না, ব্যাংকে দিয়ে দিছে, বাস আমি হালাল হয়ে গেছি। কি ব্যাপার? কই আমি ব্যাংকে টাকা দিয়ে দিছি। 10টা বাজে সবাইকে টাইম দিছি, অ্যাট এ টাইমে সবাইকে 10টায় মনে করেন 10 লাখ জানোয়ার একসাথে জবাই হয়ে গেল। কি বলেন? হলো না? কি বুঝাসি না? বললেন পারবেন না? ঠিক 10টা বাজে 10 লক্ষ জানোয়ার একসাথে, বাস শেষ। সবাইকে টাইম 10টায়, যেন সবাই হালাল হয়ে যায়। কোনোভাবেই এগুলি হবে না। হানাফি মাযহাব বলা, তোমার হজ এটা জামান দিতে হবে, তোমাকে জরিমানা দেওয়া লাগবে। তুমি কেন মাথা আগে মুন্ডাইছিল কোরবানি পশু জবাইয়ের আগে? এই জন্য কষ্ট করে এগুলি করতে হয়। তো ঠিক এখন সেই তুলনায় বাংলাদেশে আপনি আরামে পড়ে এহরাম নাই, আপনাকে সুন্দরভাবে খাইয়া লইয়া পেট মোজাজা করে আপনি একটু জানোয়ার জবাই করবেন, এইটা আপনার কাছে কষ্ট হয়ে গেল? কি বলেন? এই কষ্ট করতে রাজি? কষ্ট করবেন না? জানোয়ার এইভাবে কিনা জবাই করতে রাজি আছেন আপনারা? না সব অনলাইনে যাবেন গা? অনলাইন মানে 2 নম্বরই লাইন। এই 2 নম্বরই লাইনের রাস্তা আমাদের শিখিয়েছে সবকিছু। এই জন্য মনে রাখবো, যারা ইসলামের বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করতেছ, মহল্লায় মহল্লায় জানোয়ার জবাই করতে দেয় না, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আমাদের এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এইখানে যদি আমরা বুকের পাটা সামনে রেখা যদি আমাদের ইসলাম পালন করতে না পারি, তাহলে কোথায় পালন করব আমরা? এটা সিঙ্গাপুর না, এটা মালয়েশিয়া না, এটা অন্যান্য ইসলাম কান্ট্রি না। তাদের জানোয়ার সব বকরি গরু জবাই করা যাবে না, সব মসজিদের আঙ্গিনায় সেইখানে যে জবাই করবে, একটা ছোট ছোট বকরি জবাই করে আইসা পড়ল। এই জন্য মুসলমানদের বিরুদ্ধে, কোরবানির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছ, ইনশাআল্লাহ আমার এই আলোচনা যারা শুনবেন, আমি তাদেরকে অনুরোধ করব আমার সাথে এটাকে ভাইরাল করে সারা পৃথিবীতে পৌঁছিয়ে দেন, যেন মুসলমানরা তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছ, তোমাদেরকে আল্লাহ পাক ছেড়ে দিবে না, মুসলমানরাও ছেড়ে দিবে না কোনোদিন। তোমাদের বিচার আরশে আজিমে হবে। তোমরা যদি মুসলমানদেরকে সহ্য করতে না পারো, তাহলে আল্লাহর জমিন থেকে তোমরা বেরিয়ে যাও। তার আসমানের নিচে থাকবে, তার পানি খাবে, তাকে আল্লাহ স্বীকার করবে না, তার নবীকে নবী মানবে না। তোমরা এখনো খ্রিস্টবাদ আদায় করো, তোমরা এখনো মৌসতনের দাবি আদায় করো, তোমরা এখনো বিভিন্ন কালমার্সের এগুলি বিভিন্ন নিয়ে তোমরা চলছো। মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা এখনো নিজেদের জীবনে আনতে পারো নাই। তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইমানদার মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেনে জীবন উৎসর্গ করে দিতে রাজি ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটুকু আপনাদেরকে সকলকে আমল করার জন্য বলছি। যেহেতু চাঁদ উঠে যাবে আর 4 দিন পরে, এই 4 দিন পরে চাঁদ উঠে গেলে আর এই সুযোগটা থাকবে না। যারা কোরবানি করব, তারা যদি চাঁদ উঠার আগে নিজের কাটনীয় বস্তুগুলি সব কেটে পরিষ্কার হইয়া কোরবানির পশু জবাই আগ পর্যন্ত এই 10টা দিন যদি আপনি এইভাবে থাকেন, আল্লাহ আপনাকে আরেকটা নফল কোরবানির সওয়াব দান করবে। যারা কোরবানি করবে না, রাসূল বলছেন তারাও যদি করে, আল্লাহ তাদেরকেও সদকা, নফল সদকার সওয়াব দিবে, কোরবানির সওয়াব দিবে। এই জন্য এটা একটু কষ্ট, এই কষ্টটা আমরা মেহরবানি করে একটু যারা করতে চাই, হ্যাঁ, যারা ডেইলি 3 বার করে শেভ করেন, তারা মনে মনে বলবেন, বাবা আমার এই নফল কোরবানির দরকার নাই, আমি দরকার লাগে কোরবানি হয়ে যাবো গা। এই আমলটা যেহেতু চাঁদ উঠে গেলে আর পারা যাবে না, চাঁদ উঠে যাওয়ার 29-এর ভিতরে আমরা এগুলি কমপ্লিট করে, যারা রোজা রাখবো তারা রোজার প্রস্তুতি নিব এবং কাটনীয় বস্তুগুলি কাইটা পরিষ্কার হইয়া কোরবানির পশু জবাইয়ের পরে আমি কাটবো। যারা করবো তো ইনশাআল্লাহ।